আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু ওয়ার্ল্ড কাপ 2026 অলরেডি চলে আসছে, আর মাত্র কিছুদিন পরে কিন্তু স্টার্ট হয়ে যাবে। সো আমরা অনেকেই রয়েছে, বিভিন্ন দল সাপোর্ট করে থাকি। তো আপনি চাইলে জাস্ট এক ক্লিকে আপনার ছবি দিয়ে একটা সাপোর্টার পোস্টার কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এআই দিয়ে। একদম ফ্রিতে কিন্তু এই কাজটা করা যায়, এবং ছবিগুলো বা পোস্টারগুলো দেখতে কতটা চমৎকার আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই প্রফেশনাল পোস্টারটা কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। খুবই ইজিলি আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, এবং কোনো প্রকার অ্যাপ ইনস্টল করার প্রয়োজন নেই। আমরা ইন্টারনেট ব্রাউজার দিয়ে কিন্তু এই কাজটা করতে পারবো। তো কিভাবে করতে হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে শেখার অনুরোধ রইল। তবে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের কাজ স্টার্ট করে দেই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোন থেকে চলে যেতে হবে টেলিগ্রাম অ্যাপটিতে। সো আমি আমার মোবাইল ফোন থেকে চলে যাচ্ছি টেলিগ্রামে আসার পর আপনারা দিদার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটি সার্চ করে বের করে নেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার এখানে সাবস্ক্রাইবার রয়েছে 1,83,000। সো এই টেলিগ্রামে আসার পর আপনারা দুইটা প্রম্পট পেয়ে যাবেন। সো এখানে প্রথম প্রম্পটটা হচ্ছে ব্রাজিল সাপোর্টারদের জন্য, আর 2 নম্বর প্রম্পটটা হচ্ছে আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য। সো আপনারা যারা অন্যান্য দল সাপোর্ট করে থাকেন তারা কিভাবে চেঞ্জ করে নেবেন আমি সেটা ছবি এডিট করার সময় দেখিয়ে দিব। আমি টেলিগ্রাম থেকে আর্জেন্টিনার সাপোর্টারের যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটা কপি করে নেব। এখানে আমি খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। আর আপনি যদি এটা কপি করে সরাসরি একটা ফটো বানিয়ে ফেলেন তাহলে কিন্তু ভাই আমার নামে ফটো তৈরি হবে। কিভাবে এডিট করতে হয় লেখাটা সেটাও কিন্তু শিখিয়ে দিব। সবাই সবার নামে এডিট করবেন এবং নাম্বারগুলোও চাইলে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি জাস্ট এই লেখাটা কপি করে নিলাম। প্রথমটা হচ্ছে আর্জেন্টিনা, আর দ্বিতীয়টা হচ্ছে উপরেটা কিন্তু ব্রাজিল, এটা কিন্তু ব্রাজিল, আর একদম লাস্টেরটা কিন্তু আর্জেন্টিনার। সো আমি আর্জেন্টিনারটাই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ফ্রেন্ডস আমি আমার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তারপর ফ্রেন্ডস এখান থেকে আমরা ফ্লো লিখে সার্চ করে দিব। ঠিক আছে, গুগল ফ্লো, অনলি জাস্ট FLOW লিখে সার্চ করে দিব। ফ্লো লিখে সার্চ করে দিলে একদম প্রথম যেই ওয়েবসাইটে চলে আসবে labs.google, এটাতে ক্লিক করে দিব। এটা কিন্তু গুগলের একটা AI মডেল। সো আমরা এটা দিয়ে কিন্তু একদম ফ্রিতে ফটো এডিটিং করতে পারবো। আর সাবস্ক্রিপশন নিলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন AI দিয়ে। তবে ফ্রিতে কিন্তু আনলিমিটেড ফটো এডিটিং করা যায় বা ফটো তৈরি করা যায়। ঠিক আছে, যাই হোক, এখান থেকে আমরা ক্রিয়েট উইথ ফ্লো একটা লেখা পেয়ে যাবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে সরাসরি আমাদের অ্যাকাউন্টটি চলে আসবে। সো এখন আপনারা যারা নতুন আসবেন তাদেরকে হয়তো বলতে পারে যে আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আপনি জাস্ট আপনার মোবাইল ফোন থেকে একটা ইমেল সিলেক্ট করে দিলেই কিন্তু সাথে সাথে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আপনারা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। সো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। ক্লিক করে দেওয়ার পর আমাদের একটি প্রজেক্ট ফাইল ক্রিয়েট হয়ে যাবে। এখানে লোড নিচ্ছে, হয়তো নেটওয়ার্ক ইস্যু রয়েছে। সো যাই হোক, আমরা এরকম একটা অপশন বা আর একটা পেজ পেয়ে যাবো। এখন আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংসটা হচ্ছে নিচে ভালোভাবে খেয়াল করুন। এখানে আমরা অবশ্যই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে ইমেজ ভিডিও দুটো অপশন রয়েছে, আমরা ইমেজ সিলেক্ট করে দিব, এই যে ইমেজ। তারপর এখান থেকে আমরা ফটোর রেশিও যেটা রয়েছে 3:4 সেটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে অবশ্যই 2 সিলেক্ট করে দিব। 2 সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ন্যানো ব্যানানা 2 সিলেক্ট করব, লেটেস্ট AI মডেল গুগলের। সো আমরা এটা দিয়েই ফটো এডিটিং করব। যাই হোক, এখন আমরা আমাদের একটা সেলফি আপলোড করে দিব, বা আমাদের গ্যালারি থেকে আমাদের ফেস যাতে স্পষ্ট দেখা যায় এমন একটা ফটো আপলোড করব। তাই এখানে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস এখানে আপলোডের অপশন চলে আসবে, আপলোডে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফটোস অ্যান্ড ভিডিওজে ক্লিক করবেন। ফ্রেন্ডস আমি এই ছবিটা আপলোড করে দিলাম। ছবিটার সাইজটা একটু বড়, তাই এখানে প্রথমে আপলোড হতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন কতটা ফাস্ট আপলোড হচ্ছে, তবুও নেটের স্পিড ভালো থাকলে দ্রুত আপলোড হয়। সো আপলোড হয়ে যাওয়ার পর এখন আমরা নিচে খেয়াল করব, এখানে একটা প্রম্পট দেওয়ার অপশন রয়েছে। যে প্রম্পটটা আমরা টেলিগ্রাম থেকে কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর এখন এই প্রম্পটটা আমাদেরকে এডিট করে নিতে হবে। তো আমি শুরুতে বলেছিলাম যে আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার ছাড়া অন্যান্য দল যারা সাপোর্ট করেন তারা কিভাবে এখান থেকে চেঞ্জ করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম, আপনি এখানে আপনার দলটা লিখে দেবেন। আপনি যদি পর্তুগাল সাপোর্টার হন পর্তুগাল লিখে দিবেন, বা অন্যান্য যদি বাংলাদেশ সাপোর্টার হন বাংলাদেশ লিখে দেবেন। যেই কান্ট্রি আপনি সাপোর্ট করেন না কেন সেটা জাস্ট এখানে কান্ট্রি নেমটা লিখে দিবেন। তবে এখানে আরও কিছু চেঞ্জ আপনি করতে পারেন। এখান থেকে আমরা লেখাটা পড়তে পড়তে নিচের দিকে যাব। এই যে এখানে নাম্বার 10 লেখা আছে, আপনি নাম্বার 9, 5, 11 এগুলো চাইলে দিতে পারেন। আমি আপাতত 11ই দিই। আমি পোস্টারগুলো বানিয়েছিলাম 10 দিয়ে, এখন 11 দিব। তারপর এখানে নেম দেখতে পাচ্ছেন দিদার। সো আপনি আপনার নেমটা এখানে চেঞ্জ করে দিবেন। জাস্ট দিদার লেখাটা ক্লিয়ার করে আপনি আপনার নামটা বসাই দিবেন। সো এখানে দিদার লেখা আছে। তারপর এখান থেকে 10 যেটা আছে এটাকে আমরা আবার 11 করে দিব। নিচে আরেকটা 10 আছে, 2 জায়গায় 10 আছে। আর আপনার নামটা চেঞ্জ করে নেবেন। তারপর আর মোটামুটি কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, বাকি সব কিছু আমি একদম ডিটেলে লিখে রেখেছি, যাতে জাস্ট আপনার নামটা চেঞ্জ করবেন, নাম্বারটা চেঞ্জ করবেন। আর যদি কান্ট্রি চেঞ্জ করতে চান কান্ট্রিটা চেঞ্জ করে দিলেই আপনার কাজটা শেষ। এখন জাস্ট এখানে একটা অ্যারো
আইকন দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনটাতে ক্লিক করবেন। ওকে, অ্যারো আইকনটাতে ক্লিক করে দিলে আমাদের পোস্টারটা কিন্তু এডিট কমপ্লিট হয়ে যাচ্ছে। সো এখানে পার্সেন্টেজ উঠতেছে। একটা পোস্টার তৈরি হতে বা একটা ছবি এডিট হতে এখানে বেশি গেলে 30 সেকেন্ড সময় লাগবে, সেই সময়টা আমরা অপেক্ষা করে নিব। ওকে ফ্রেন্ডস, আমার একটা ছবি কিন্তু এডিট করে দিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ফেস 100% মিল আছে। দিদার এখানে 10 নাম্বার একটা চলে আসছে, হয়তো কোথাও 10 নাম্বার লেখা ছিল তাই এখানে 10 চলে আসছে, আর বাকিগুলো 11 ঠিক আছে। সো আপনার লেখাটা যখন চেঞ্জ করবেন তখন পারফেক্টলি চেঞ্জ করে নেবেন। মাঝে মাঝে দেখা যাবে যে ভুল পোস্টার তৈরি করে দিবে, যেমন এখানে 11 লেখা আছে আবার এখানে 1 লেখা আছে, এটা কিন্তু ভুল। এরকম হলে কিন্তু মানুষ আবার হাসবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে খুঁজে বের করবো নিব কোনটা পারফেক্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কতটা পারফেক্টভাবে আমাকে তৈরি করে দিয়েছে। সো আমার জন্য এটা বেস্ট। এই ছবিটাতে ক্লিক করব, এখানে ফেস, ব্যাকগ্রাউন্ড সব কিছু একুরেট আছে, কালার এবং আমার নামটা দেখতে পাচ্ছেন পোস্টারে। খুবই সুন্দরভাবে কিন্তু আমাকে এখানে পোস্টারটা তৈরি করে দিল। এখন আমরা এটাকে হাই কোয়ালিটিতে সেভ করার জন্য উপরে একটা ডাউনলোড আইকন দেখতে পাচ্ছি, ডাউনলোড আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে অবশ্যই আমরা 2K সিলেক্ট করে দেব। 2K সিলেক্ট করে দিলে আমাদের এই ছবিটি হাই কোয়ালিটিতে ডাউনলোড হবে। সো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে শিখে গিয়েছেন। আপনি একজন ফুটবল লাভার হিসেবে কীভাবে আপনার দলকে সাপোর্ট করার জন্য এই ধরনের সাপোর্টার পোস্টার তৈরি করবেন। তো যদি আজকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার আশেপাশে সবাইকে এই এডিটটি শেখার সুযোগ করে দিবেন।